আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আমি জুলাই সনদে হ্যাঁ ভোট দিব কি না ভোট দিব। আমি একটু ব্যক্তিগতভাবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমি আসলে অনলাইনে এতটা অ্যাক্টিভ না। কিন্তু আপনারা যেহেতু প্রচুর সংখ্যক মেসেজ আমাকে দিচ্ছেন, আমার উত্তরটা হচ্ছে আমি না ভোট দিব। আপনি আপনার সিদ্ধান্ত নেবেন, সেটা আপনার ব্যাপার। আপনি যেহেতু আপনার অনেকেই যেহেতু আমাকে জিজ্ঞেস করছেন, তাই আমার একটা নৈতিক দায়িত্ববোধ আছে বা নৈতিক দায়িত্ব আছে আমার সিদ্ধান্তটা আমি কেন নিয়েছি সেটা বলা। বিস্তারিত আমি এই মুহূর্তে যেতে পারবো না, আমি আবারও বলছি আমি একটু ব্যস্ত আছি এই মুহূর্তে, বাট তারপরে আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব যে কেন আমি না ভোট দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছি। দেখেন, আপনার আমাদের জুলাই সনদে 84 নাম্বার ধারায় বলা আছে যে বাংলাদেশ সরকার, মানে যে ক্ষমতায় আসবে, যদি এই জুলাই সনদ বাস্তবায়ন হয়, তাহলে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে বাংলাদেশ যোগ দিবে। আচ্ছা ভাই, জুলাইয়ে আমরা যারা আন্দোলন করেছি এর সাথে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ জিনিসটা কি ভাই? এটা সম্পর্কটা কি? এটা রিলেশনশিপটা কোথা থেকে আসলো? মানে আমরা কি ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের সাথে যোগ দেওয়ার জন্য আন্দোলন করেছি? এখন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ কি জিনিস, এটার মধ্যে ভালো জিনিস আছে, খারাপ জিনিস আছে, ইটস অল ফাইন। বাট আমি যদি আপনাকে দেখাই যে এটার মধ্যে কি আছে বা কেন তারা এটা ইনক্লুড করতে চাচ্ছে। এই যে দেখেন, সরাসরি বলা আছে যে তারা ও ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ হচ্ছে এলজিবিটি রাইটস এর পক্ষে কাজ করবে, এলজিবিটি রাইটস বাস্তবায়ন করবে। সো আপনি যখন জুলাই সনদের মাধ্যমে আপনি এই সনদটা বাস্তবায়ন করবেন, তখন তারা বলবে এই যে এটা তো পাশ হয়ে গেছে, এখন তো আপনার এলজিবিটি কিউ বাস্তবায়ন করতে হবে। এবং এটা শুধু এই এই বিষয় না, আর অনেক বিষয় আছে এই সনদে। বাট দিস ইজ ওয়ান অফ দি ইস্যুস যে ওপেন সোসাইটি কোথা থেকে আসলো ভাই? আমি তো ওপেন সোসাইটির জন্য সংগ্রাম করি নাই, আপনিও করেন নাই। কিন্তু আপনাকে ভোট দেওয়ানো হবে এবং ভোট দেওয়ানোর পরে এগুলি বাস্তবায়ন করা হবে। এটা তো মানে ইটস অন ইউর ফেস, আমি তো স্ক্রিনে দেখাইতে পাচ্ছি। আপনি আমার কথা বিশ্বাস করেন না, আপনি নিজে যে সার্চ দেন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ জুলাই সনদে আছে কিনা, থাকলে এটার মধ্যে এলজিবিটি কিউ আছে কিনা দেখেন। ডোনাল্ড ট্রাম্প উনি সবার জন্য খারাপ বা ওনার দেশের জন্য ভালো, উনি দেশকে ডেভেলপ করার জন্য ফার্স্ট যে কাজটা করেছিল ক্ষমতায় এসে, এই ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইনক্লুসিভিটি, এইগুলো যারা বিশ্বাস করে, এলজিবিটি কিউ, সবগুলোকে বন্ধ করছে। কারণ সে জানতো একটা দেশকে স্টেবল করতে হলে, একটা দেশকে ভালোভাবে ডেভেলপ করতে হলে এগুলো থামাতে হবে, এবং তিনি তাই করলেন। তো কাজে আমাদের দেশ আবার একটু অ্যাডভান্সড, তারা আবার এগুলো বাস্তবায়ন, ভবিষ্যতে বাস্তবায়ন করার জন্য সেগুলি সংবিধানে একদম ঢুকিয়ে দিচ্ছে। কারণ সংবিধানে যদি ঢুকে এটা চলে আসে, তাহলে সংবিধান ইজ দ্য সুপ্রিম সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, তাই না? মানে সংবিধান হচ্ছে দ্য হাইয়েস্ট নর্ম দেশের। তো এর নিচে যেগুলি আইন হচ্ছে, তাহলে সেগুলি তখন ওটার ভ্যালিডিটি কোয়েশ্চেন আপনি করতে পারবেন। বিকজ সুপ্রিম নর্মের থেকে তো নিচের লগুলি তো তখন আর মানে উইক নর্ম। তখন ওই লগুলি সংবিধানের উপর পয়েন্ট করা যায় যে আপনি তো সিগনেচার করছেন, সো দেয়ারফর আপনার যে আইনগুলো আছে এগুলোর বিরুদ্ধে সেগুলো চেঞ্জ করতে হবে। তো এইরকম একটা এজেন্ডা তাদের আছে, এবং ওটা অনেকে হয়তোবা জানে না, না জেনে দেখা যাচ্ছে ইসলামপন্থীরাই অনেকে, প্রত্যেকটা ইসলামিক দলই এটার পক্ষে বা এই জুলাই সনদের পক্ষে কাজ করছে, এমনকি সব দলই করছে এখন। এটা তো আর অস্বীকার করার কিছু নাই, প্রত্যেকটা দলই এটার পক্ষে করছে। এবং আমার ওনারা সবাই পড়ে করেছে কিনা, এগুলো দেখে করেছে কিনা আমি জানা নেই, আমি মনে করি তারা দেখে করেনি। তবে একটা জিনিস হচ্ছে, আপনারা যারা হ্যাঁ না ভোট দিবেন বা আমাকে যারা জিজ্ঞেস করছেন, আপনারা কি একবার জুলাই সনদে কি কি আছে সেটা পড়ে দেখেছেন? এই যে ওপেন গভর্নমেন্ট সোসাইটিতে যোগ দিবে, এটা আপনাদের চোখে আসছে নিশ্চয়ই। যারা পড়েছেন, যারা পড়েন নাই তারা তো পড়েন নাই, যারা তাদের চোখে আসছে, আপনি কি ঢুকে এটা সার্চ দিয়েছেন? আপনারা এটা করেন নাই, এবং এইটার অ্যাডভান্টেজই তারা নেওয়ার চেষ্টা করবে। তারা আপনাকে বুঝাবে জুলাই সনদ হলে আপনার দুনিয়ার সব সমস্যা সমাধান হয়ে যাবে, স্বর্গ হয়ে যাবে দেশ, আর জুলাই সনদে না হলে আওয়ামী লীগ ফিরে আসবে। কিন্তু এইটার সাথে, দুইটার সাথে কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ যদি ফিরে আপনাকে এসে যদি আপনাকে, আমাকে তো জবাই করবে, এটা তো শিওর, আপনাকেও করবে, কিন্তু আমাকে তো সব আপনার আগে করবে। তো এইটা যদি তারা করতে চায়, তাহলে ফার্স্ট যে জিনিসটা করবে, 1 সেকেন্ডের মধ্যে জুলাই সনদ অবৈধ ঘোষণা করে যা ইচ্ছা তাই তারা করতে পারবে। সো জুলাই সনদের কারণে আওয়ামী লীগ আসতে পারবে না, এটার কোনো সম্পর্ক নাই। আরো বলা হচ্ছে, আপনার যে
দুইবার প্রাইম মিনিস্টার হলে সামহাও মানে স্বৈরাচার থেকে আসবে না, লাইক যেমন রাশিয়ার ক্ষেত্রে আছে। রাশিয়ার মানে একটা প্রাইম মিনিস্টার দুইবার হতে পারে না যতটুকু আমার জানা। তো এটা কি পুতিনকে প্রিভেন্ট করেছে, যে 40 বছর ক্ষমতায় থাকার থেকে প্রিভেন্ট করেছে? করে নাই। সো এগুলি মূলাধার না, এগুলা তাদের এজেন্ডা না, তাদের এজেন্ডা হচ্ছে এসব। আমি এবার দেখেন শিক্ষা আইন, মানে আপনি যে হ্যাঁ ভোট দিবেন এটার মাধ্যমে যে নতুন শিক্ষা আইনে ইন্ট্রিম সরকার লাস্ট কাজ করে যেটা যাচ্ছে, সেইখানেও দেখেন এগুলি ইনক্লুসিভ কথা লিখছে। তাদের উদ্দেশ্যটা কি, এটা তো ক্লিয়ার। এই যে ইনক্লুসিভ বড় করে লিখছে ইনক্লুসিভ। এখন ইনক্লুসিভ কথা আপনার কাছে মনে হচ্ছে ইনক্লুসিভ হচ্ছে একটা জিনিস, বাট এটা ইনক্লুসিভ সবাইকে মিলেমিশে, সেটা তো ভালো কথা। বাট এর আসল উদ্দেশ্য কি সেটা হচ্ছে, সেটা আপনি আমার থেকে শুনবেন না, আপনি শায়েখ আহমদুল্লাহ ওনার বক্তব্য থেকেই শুনেন। কারণ আমার কথা না হয় আপনারা বিশ্বাস করবেন না, আমি না হয় একটু বেশি বলে ফেলতেছি। তা শায়েখ আহমদুল্লাহ কি বলে এটা আপনি একটু দেখেন। নির্বাচনকে ঘিরে একটা শব্দ আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সেটা হলো ইনক্লুসিভ। ইসলামিক দলগুলো এই শব্দ ব্যবহার করছে, অন্য দলগুলো তো করছে, ইসলামিক দলগুলো পর্যন্ত এই শব্দ ব্যবহার করছে। ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক। এই অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ শব্দের ভেতরে অত্যন্ত ভয়ঙ্কর একটা এজেন্ডা লুকায়িত আছে, যেটা অনেকেই লক্ষ্য করছেন না। সেটা হলো সমকামিতা, ট্রান্সজেন্ডার ইজমকে বৈধতা দেওয়া। একটু আপনি গভীরে তাকালে, একটু ঘাটাঘাটি করলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। শুনতে খুব ভালো শোনা যায়, অন্তর্ভুক্তিমূলক। অন্তর্ভুক্তি আমরা কে না চাই, সবাইকে নিয়ে সবাই চলতে চাই, শব্দটা ভালো, কিন্তু এটার মতলব বহু খারাপ। এটা নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করেন, আপনি দেখবেন পৃথিবীর যে সমস্ত দেশে ট্রান্সজেন্ডার মতবাদ, যে সমস্ত দেশে এই যে বিকৃত মানসিকতা এগুলো প্রবেশ করেছে, আইনের আকার পেয়েছে, রূপ পেয়েছে, এগুলোতে এই শব্দ আগে ঢুকেছে, তারপরে এটা হয়েছে। আপনি অ্যানালিসিস করা লাগবে না, শুধুমাত্র অনলাইনে ঢুকলে একটু ঘাটলেই দেখতে পাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইটাই হচ্ছে জুলাই চার্টারের একটা এজেন্ডা। আরও অনেক এজেন্ডা আছে, সেগুলি আলাদা আলাদা করে আসলে এই মুহূর্তে বলার ইচ্ছা নাই। কিন্তু আরেকটা বিষয় যেটা আপনি দেখেন যে তার এই জুলাই সনদের মূলনীতির মধ্যে কি কি আছে আমরা একটু যদি দেখি। ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি, সোশ্যাল জাস্টিস, তাই না? সোশ্যাল জাস্টিস। এখন সোশ্যাল জাস্টিস কি জিনিস এটা আপনারা কারা বোঝেন? মানে এটা কি আপনারা কখনো সার্চ দিয়েছেন? মানে সোশ্যাল জাস্টিস কি, মানে এটা আবার কি জিনিস? হিউম্যান ডিগনিটি কি জিনিস, মানব, এগুলো প্রত্যেকটা কথাই সুন্দর, বুঝছেন না? এবং সেকুলারিজম যখন আপনাকে 71-এর পরে আপনাকে বলছে সেকুলারিজম, আপনি মনে করছেন সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা, রিলিজিয়ান নিউট্রাল, এটা তো ভালো কথা, আমরা এটা তো এগ্রি করেছি। করার পর কি হলো? আপনাকে এই সেকুলারিজম দিয়ে আপনাকে মানে আপনার নেক্সট 40 ইয়ার্স আপনাকে জুলুম করা হয়েছে সেকুলারিজম দিয়ে। তো একইভাবে আমরা যদি দেখি এই জুলাই চার্টারে যে ফান্ডামেন্টাল যেগুলি মানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যেগুলি আছে, এই যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালসে কি আছে, এইখানে আছে ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি, সোশ্যাল জাস্টিস। তো এইটা বাংলাদেশের মানুষ মানে সোশ্যাল জাস্টিস কোত্থেকে পাইলো, এটার ভিতরে কি আছে, সেগুলি আসলে মানুষ ক্লিয়ার না। তো এটা যদি আমাদের ক্লিয়ার করতে হয়, এটা আপনাদের একটা, আমি মানে যেহেতু এই বিষয় নিয়েই কথা বলছি আজকে, এই বিষয়টাই ফোকাস থাকি, তাহলে আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস যদি করি, এই যে আমরা সোশ্যাল জাস্টিস দেখি, চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন ডাজ সোশ্যাল জাস্টিস হ্যাভ এনিথিং টু ডু উইথ এলজিবিটি, হ্যাঁ, তাহলে তারা অ্যান্সারটা কি দিবে সেটা আপনি নিজেরাই দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে যে social justice is an umbrella term that includes LGBTQ rights, radical justice, gender equality, হ্যাঁ ইত্যাদি। জেন্ডার ইকুয়ালিটি এবং LGBTQ রাইটস দুটাই এই সোশ্যাল জাস্টিসের আমব্রেলার মধ্যে তারা ফেলে দিচ্ছে, এবং এটা দেশের মূলনীতির মধ্যে তারা প্রবেশ করানোর চেষ্টা করছে। তারপরে হচ্ছে হিউম্যান ডিগনিটি, আরেকটা খুব সুন্দর কথা, কিন্তু হিউম্যান ডিগনিটি বলার ডিফিনিশন কি, মানবিক মর্যাদা মানে কি বোঝায়, এটা নিয়ে তো ইমানুয়েল কান্ট সে কথা বলেছে। এখন ইমানুয়েল কান্টের ফিলোসফি আপনি তো জানেন না, এটাই তারা আপনার অ্যাডভান্টেজ নিচ্ছে। তো এগুলি আরও অনেক বিষয় আছে, আজকে আর এগুলো নিয়ে বিস্তারিত আলাপ করবো না। বাট একটা জিনিস আমি বুঝতে পারি না, সেটা হচ্ছে ইসলামিক দল
যারা ইসলামিক দল, যতগুলো ইসলামিক দলই আছে, তারা মূল নীতিতে ইসলাম ওয়ার্ডটা আনতে পারে নাই বা চায় নাই, সেটা কিরকম কথা? মানে আপনার মূলনীতিতে ইসলাম থাকলে বাকি সব নর্ম এটা ক্যান্সেল আউট হয়ে যায়। মূলনীতিতে ইসলাম থাকলে বাকি যেগুলো নর্ম আছে সেগুলা, বিকজ ইসলাম তখন সুপ্রিম নর্ম হয়ে দাঁড়ায়, মেজরিটি মানুষ মুসলিম, তাই ইসলামটা সুপ্রিম নর্ম হয়ে দাঁড়ায়। সেইটা আমরা কেউ আনার চেষ্টা করি নাই বা আনি নাই, তারপরে এগুলো আনতেছি, তাহলে তো আসলে কি হবে সেটার আপনি একটা, মানে আপনাকে একটা এক্সাম্পল আমি দিচ্ছি যে এটার ফলশ্রুতিতে কি। আমরা শুনছি যে জুলাই সনদের ভিত্তিতে দেশ চলবে। তো জুলাই সনদের সাথে তো ইসলাম কায়েম বিষয়টা আসলে ডিফারেন্স আছে, অনেক ক্ষেত্রে ডিফারেন্স আছে, So, অনেক ক্ষেত্রে আছে। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, মানে জুলাই সনদের এন্ড দেয়ার রাইট, জুলাই সনদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। ওনারা একটু ভদ্র হয়ে বললো যে অনেক ক্ষেত্রে ডিফারেন্স আছে। ডিফারেন্স না, কোনো সম্পর্কই নাই, বিকজ আপনি ইসলাম কথাটাই আনেন নাই। তো অলরেডি সেকুলাররা বলা শুরু করেছে যে জুলাই সনদের সাথে ইসলাম নাই। সামনে কি বলবে যে জুলাই আপনারা বেশিরভাগ মানুষ জুলাই সনদ চেয়েছে, জুলাই সনদে স্বাক্ষর করেছে, যার কারণে এর ভিত্তিতে এখন দেশ চলবে, মানুষ তো ইসলাম চায় নাই অলরেডি বলা শুরু করেছে। সামনে আরো বলবে কিচ্ছু ইসলামের কোনো কাজ করতে পারবেন না, এলজিবিটি এগুলি ইত্যাদি যেগুলা দেশ ধ্বংস করে সেগুলি আপনারা বাস্তবায়ন, মানে সেকুলারদের করারকে সহযোগিতা করবেন। আমরা যেখানে জানি নন সেকুলাররা, যারা এই মানে সেকুলারিজম বা এই ধরনের বিকৃত ফ্যাসিস্ট আইডিয়ার সাথে তারা জড়িত, তারা মূলত এই জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে। একই সাথে চাচ্ছে হচ্ছে ইসলামপন্থীরা, মানে যেখানে দাজ্জাল যেটা চায় সেটা যদি আমরাও চাই তাহলে তো কোথাও কোনো একটা গলদ আছে। দাজ্জাল তো ভুল হবে না, আমরাই তাহলে ভুল, কারণ মানে কেন আমরা চাবো, তাই না? তো এনিওয়েজ, আমি আসলে অন্য কাজ নিয়ে একটু ব্যস্ত, আমি এগুলো নিয়ে আর কথা বলতেও চাই না। আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটা আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেন। জি, আসসালামু আলাইকুম।